ময়মনসিংহ থেকে গাজীপুর পর্যন্ত যে রোড মোটামুটি 4 লেনের রাস্তা, তবুও একটু পর পর বাজার, যে কারণে হচ্ছে বাসগুলো এসে বাজারে দাঁড়ায়, যে কারণে হচ্ছে আমার লেট হয়ে যাচ্ছে, একটু পর পর ব্রেক করতে হয় এবং এই কারণে লেট হয়ে গেছে। দেখি কয়টা বাজে। রাতেই বের হওয়া দরকার ছিল, রাতে বের হলে সমস্যা হতো না, এরকম এত সময় লাগতো না আর কি। কিন্তু রাতে বের হলে আমার প্রবলেম, কারণ আগামীকাল আমার অফিস আছে। রাতে বের হলে দেখা যেত মোটামুটি ভালো রাতে পৌঁছাইতাম, তখন ঘুমানো তো একটা ব্যাপার স্যাপার আছে, ঘুমাতে পারতাম না ঠিক মতো, লেট হয়ে যেত। তাই দিনে বের হওয়া আর কি। আর এই রোডটাই মোটামুটি ভালোই টানতেছিলাম। একটা দেখেন প্রাইভেট কারগুলো অনেক জোরে জোরে টানে, প্রাইভেট কারগুলো অনেক জোরে জোরে টানে। রাস্তার পাশে যদি কেউ দাঁড়ায় থাকে আর যদি এইভাবে প্রাইভেট কার যায়, সা করে যায়, নর্মাল মানুষ ভয় পাওয়া যায়। একটা কাহিনী শেয়ার করি। আমরা একবার ফ্রেন্ডরা মিলে গেছিলাম গাজীপুর না, ফ্রেন্ডরা মিলে গেছিলাম হচ্ছে আপনার সাজেক। তো আসার পথে মোটামুটি চিটাগাং রোডটা আরো বিজি, আরো হচ্ছে মানে গাড়ির স্পিড প্রচুর থাকে। এইভাবে অন্ধকারে মানুষ রাস্তা পারাপার হলে কিছুই বোঝা যাবে না। তো আসার সময় মানে এমনি তো নর্মালি চালায় আসছি, কিছুক্ষণ আসার পরে এক জায়গায় ব্রেক দিছি নাস্তা টাস্তা করার জন্য। আমরা 4টা বাইক গেছিলাম। তো আসার সময় ব্রেকে নাস্তা টাস্তা করে আমরা রাস্তায় পাশে দাঁড়াইছি। তো দাঁড়ানোর পরে গাড়ি যাচ্ছে সেই সা করে, মানে এইখানে বাসগুলো তো আরো ডেঞ্জারাস, যেভাবে টানে নর্মাল মানুষ এমনি ভয় পাওয়া যাবে। আচ্ছা, একটু পরে কথা বলি, হালকা জ্যাম লাগছে। ওকে, তো রাস্তার পাশে দাঁড়াইছি, এমনি বাসগুলো যাচ্ছে। তো বাসগুলো যাওয়ার অবস্থা দেখে আমার কাছে মনে হইতেছে আমি আর বাইক চালাইতে পারবো না। মানে তাদের স্পিড এমন ভাবে যাচ্ছে, এরকম সা করে যাচ্ছে। তো দেখা গেছে আমি ভয় পেয়ে গেছি। পরে আমি যখন যে পিলিয়ন ছিল পরে ওরে বলছি যে ভাই তুমি চালাও, আমি কিছুক্ষণ পিছনে বসে থাকি। পরে আমি কিছুক্ষণ পিছনে বসার পরে যখন রানিং এ ছিলাম তখন আর কি একটু ভয়টা কাটছে। তো ওইটাই ছিল আমার ফার্স্ট হাইওয়ে জার্নি বাইক দিয়ে। তারপর আলহামদুলিল্লাহ আর ভয়টাই, মোটামুটি অনেক দিন থেকে যাতায়াত করতেছি, আলহামদুলিল্লাহ আর ভয়টাই লাগে নাই। আসলে হাইওয়েতে হচ্ছে আপনার গতি নিয়ন্ত্রণ মানে মেনটেন করে চালাইতে হয়, তাল মিলায় চালাইতে হয়। তাল মিলায় না চালাইলে এটা যে কেউ ভয় পাওয়া যাবে। অবশ্যই লুকিং গ্লাস খেয়াল করতে হবে। লুকিং গ্লাসে না খেয়াল করলে হাইওয়েতে বিশাল বিপদ। আর একটা সমস্যা ইদানিং আমার কাছে মনে হয় এটা একটা প্রবলেম, যে বাইকগুলোতে ইন্ডিকেটরের কোনো সাউন্ড থাকে না। আমার কাছে পার্সোনালি মনে হয় এটা একটা প্রবলেম। কারণ হচ্ছে ধরেন আমি ইন্ডিকেটর দিয়ে
ইন্ডিকেটর আমি এক সাইডে যাব, ইন্ডিকেটর দিলাম, দেওয়ার পরে যদি সাউন্ড না থাকে, বিষয়টা হচ্ছে আমি চালাচ্ছি, খেয়াল নেই আমার, হঠাৎ করে পিছন থেকে কেউ এসে মাইরে দিতে পারে, কারণ ইন্ডিকেটর আমার আরেক দিকে দেয়, আমি ওই দিকে যাচ্ছি না। তো ইন্ডিকেটরের যে সাউন্ডটা, মিউজিকটা আছে, এটা লাগানো খুব আমার কাছে মনে হয় খুব জরুরি। আমারটারও ছিল না, আমি এই ফার্স্ট ট্যুর থেকে আসার পরে মনে হয়েছে যে আমার এটা প্রবলেম, তার জন্য আমি পরে একটা ইন্ডিকেটর মিউজিক লাগাই নিয়েছি, ট্যাও ট্যাও করে শব্দ হয়। তো এটাই হচ্ছে বিষয়। অনেকের হয়তো প্রবলেম হয় না। ইন্ডিকেটর মিউজিক না থাকলেও ওই যে আপনার ফ্রন্টে যে মানে ইটা আছে, যেখানে স্পিড বা স্পিডগুলো দেখা যায়, কি বলে ওইটা আমার খেয়াল নেই, ওইটার নাম যেন কি, মানে মিটারের যে অংশটুকু, ওইখানে ইন্ডিকেটরের লাইট হচ্ছে ব্লিঙ্ক করে। তো দেখা গেছে যে হাইওয়েতে থাকলে অনেক সময় ওইটা খেয়াল থাকে না, আমি তো ফ্রন্টে তাকাবো না নিচের দিকে তাকাবো, সেই কারণে দেখা গেছে এটা একটা প্রবলেম আমার কাছে মনে হয়। তো কারো যদি প্রবলেম মনে হয়, আশা করি মানে জানাইতে পারেন, আমার কমেন্ট বক্সে জানাইতে পারেন। এই হচ্ছে বিষয়। ইন্ডিকেটর মিউজিকটা আমার মনে হয় জরুরি।